আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রোহানি চিকিৎসালয়ে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই সহজ এবং খুবই একটা গুপ্ত আমল নিয়ে আসছি, ইয়া সাহিদু। আশা করি এই ইয়া সাহিদু নামটা আপনাদের অপরিচিত এমন না, আর ইয়া সাহিদু এই নামটা যে খুবই বড় বা এই কথাটা, এটাও কিন্তু না। তো আজকের মূল ভিডিওর মূল অংশ হবে ইয়া সাহিদু, এর খুবই গোপন এবং গুপ্ত একটা আমল, যেটার ফলে আপনার উদ্দেশ্যটা আপনার সফল হবে এবং মাত্র 21 থেকে 51 বার পাঠ করলেই আপনি সফলতা এবং কি হাকিকতে এর ফলাফল দেখতে পাবেন। তো আসলে এটা কিভাবে কাজ করবেন এবং কোন ক্ষেত্রে আপনার এটা হাকিকতে ফলাফল দেখতে পাবেন, এর জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা বুঝতে পারলেন? তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো বিষয়বস্তু হচ্ছে ইয়া সাহিদু, এই নামটা খুবই ছোট্ট, কিন্তু এর গুণাবলী এবং ফলাফল অনেকটা বড়, বুঝতে পারলেন? তো ইয়া সাহিদু আপনাকে পড়তে হলে প্রথমত আজকে যেমন বুধবার, নতুন চাঁদের আজকে বুধবার, আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, মাত্র 3 দিনের আপনাকে জাকাত আদায় করতে হবে। কথা বুঝতে পারলেন? জাকাত আদায় করার জন্য যে আহামরি আপনাকে বিশাল কিছু করতে হবে এমনটা না, সোজা হিসাব। আপনি যে কোনো একটা টাইম বেছে নেবেন, সূর্য অস্ত যাওয়ার পরে সবচাইতে ভালো হবে। হতে পারে আপনি ঘুমানোর আগে, মানে আপনি ঘুমাতে যাবেন এই সময় বা এর কিছু সময় একটু আগে। আচ্ছা, আমি আপনাদের মাঝে গিয়ে সাহিদুটা লিখছি এবং কথাটা বলছি। তো কি করবেন, আপনাদের ঘুমাতে যাওয়ার আগে, ঠিক আছে, সবচাইতে ভালো হয় এই অবসর টাইমে আপনাদের মানে এই আমলটা করতে হবে। খুবই ছোট্ট, 5 মিনিটের মতো লাগবে। ইয়া শাহিদু দেখতে পাচ্ছেন, আগেও পরে 3 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, ঠিক আছে। এবার 3 বার করে পাঠ করে নেওয়ার পর আপনাদের কাজটা কি হবে, মাত্র মাত্র 301 বার এই ইয়া শাহিদু আপনাকে পড়তে হবে। কি বোঝা গেল? মাত্র 301 বার, ঠিক আছে। ইয়া শাহিদু পড়লেন। তো আশা করি বুঝতে পারলেন যে ইয়া শাহিদু আপনাকে শুধুমাত্র 301 বার করে পড়তে হবে, ঠিক 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনি। এই 3টা দিন আপনাদের জন্য বিশাল কিছু কষ্টের হয়ে যাবে এমন না। কোনো খাওয়াতে বা আপনার কোনো মানে অন্য কিছুতে আপনার যে বাধা বিঘ্ন আছে এমনটাও কিন্তু না। কথা বুঝতে পারলেন? তাইলে আপনাদের কাজ কি হবে, সেই হিসাবে আপনারা কাজটা হিসাব বুঝে করে নেবেন। এবার এটা সবচাইতে মূল বিষয় হচ্ছে, এটা আপনি আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আপনার পরিবারের যে কোনো ব্যক্তি, যদি আপনি নিয়মটা মানতে পারেন তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে। তবে নাজায়েজ কাজে করবেন না, এটা সরাসরি কাজ করে তাদের মাথায় মানে মস্তিষ্কে হাত রেখে মাত্র 51 বার চোখ বন্ধ করে ইয়া শাহিদু পড়তে হবে। কথাটা কিন্তু আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। ইয়া শাহিদু আপনাকে পড়তে হবে। তো কিভাবে পড়বেন, মাথায় হাত রেখে, আমি আবারও উল্লেখ করে দিচ্ছি, 51 বার পড়বেন, সবচাইতে ভালো হয়। এটা হচ্ছে বাচ্চারা যারা আছে, আপনার ছোট বাচ্চা বা আপনার সন্তান,
তাদের মাথায় সকালবেলা যদি ঘুমন্ত অবস্থায় যদি করতে পারেন, এটা কিন্তু গুপ্ত, অতি গুপ্ত আমল। আপনাদেরকে আমি প্রকাশ করে বলছি, সহজে নেবেন না বিষয়টা। এটা অতি গুপ্ত আমল, বুঝতে পারলেন? আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনুন। ঘুমন্ত অবস্থায় হয়তো আপনার, কিন্তু সমস্যা একটাই, আপনাকে ফজরের পরে, মানে ফজর থেকে সকালের ওয়াক্তটা কিন্তু ধরা হয়, ফজরের পরেই কিন্তু এই কাজটা করবেন। আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর উপর মাথায় হাত বুলিয়ে 51 বার ইয়া সাহিদু, হাত বুলিয়ে বলতে কি হাতটা দিয়ে থাকবেন এবং 51 বার ইয়া সাহিদু পড়বেন। এতে আপনার যদি অবাধ্য সন্তান হয় সে বাধ্যগত হবে। স্বামী যদি আপনার মানে দুষ্টু প্রকৃতির হয় বা আপনার প্রতি মানে কি বলে, মানে কেয়ার করে না, আপনাকে ইয়ে করে না, তাহলে তার মুখে মানে অন্তরে ভালোবাসা মহব্বত জন্মাবে। তো আমার এই আমলটা আশা করি যেই ভিডিও, মানে যে ব্যক্তি দেখছে এই ভিডিওটা সেই করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। শুধু এতটুকুই বিষয়, অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আপনাদেরকে আমি যে আমলটা দিচ্ছি, এটা যে কোনো মানে গাঁজাগড়ি গল্প, এই জিনিসটা কখনো ভাববেন না, নাহলে আপনারা নিজেই বড় একটা ভুল করে ফেলবেন। কথা বুঝে গেল? তো আশা করি আপনাদের আমলটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো ইয়া সাহিদুর এই গুপ্ত আমল আশা করি সকলেই করবেন। আর যারা যারা করবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সবার জন্য দোয়া কামনা রইল। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য যাতে এত সুন্দর সুন্দর আমল নিয়ে আসতে পারি, এই জিনিসটা আমি আশা রাখি, এবং আপনারাও আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। যারা ব্যক্তিগতভাবে শিক্ষার জন্য বলছেন, যোগাযোগ করবেন। নিয়ম মেনে যদি চলতে পারেন অবশ্যই শিখতে পারবেন। অমূল্য জিনিস বিদ্যা, কথা বুঝতে পারলেন? এই বিদ্যা শেখাটা খুবই ভাগ্যের বিষয়, সকলের কপালে জুটে না। অনেকের কাছে দেখবেন তো হাজারো বিদ্যা আছে, কিন্তু তার দ্বারা কোনো কাজ হয় না, কারণ বিদ্যাটা তাকে নিজে থেকেই ছেড়ে দিয়েছে। জিনিসটা বুঝতে পারলেন? তো এরকম অনেক ব্যাপার রয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। আর পাতা খেলার বিষয়ে অনেকবারই আমাকে বলেছিলেন অনেকেই, তো যার যার জন্য আমি তৈরি করেছি অনেক কিছুই, মানে আমার কাছে নিজস্ব আছে। তো যোগাযোগ করবেন, যদি পছন্দ হয় নিয়ম মানলেই কাজ করতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।